নোয়াখালী বেগমগঞ্জে সাহিত্য নিকেতন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। এম এ হাসান, নোয়াখালী জেলা প্রতিনিধি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজিরহাট শহীদ আমানুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সাহিত্য নিকেতন ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা। সামাজিক সংগঠন সাহিত্য নিকেতন ক্লাবের আয়োজনে বাংলাদেশ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজুর পৃষ্ঠপোষকতায় এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার ৫৭টি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ১,০০০ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সময় পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক হক বেকারির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হক রেজু বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যেন শহরের শিক্ষার্থীদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই প্রতিযোগিতামূলক বৃত্তি উদ্যোগ। তিনি আরও বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই দীর্ঘ ৩০ বছর ধরে গরিব মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষা পরিচালিত হচ্ছে। পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল ইসলাম হায়দার, পরীক্ষা কমিটির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিএসসি, উপদেষ্টা কার্তিক লাল ভৌমিক সহ এ সময় আরও উপস্থিত ছিলেন ৫ নং অম্বরনগর ইউনিয়ন এর চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, শহীদ আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু নাসের দুলাল, প্রতিষ্ঠাতা সদস্য ফজলুল হক কিরণ, এম এ হাশেম কলেজের অভিভাবক প্রতিনিধি আব্দুল মালেক, স্থায়ী পরিষদ সদস্য মাহবুব আলম, কামরুল হাসান, মোহাম্মদ হাসান প্রমুখ। নিরপেক্ষভাবে উত্তরপত্র যাচাই বাছাই শেষে প্রতিটি শ্রেণী থেকে ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। নিয়মানুযায়ী প্রায় ২ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পাবে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা সংশ্লিষ্টদের। এখানে কারণ একের ভিতরে তো সীমাবদ্ধ থাকে না, অনেক ধরেন বিভিন্ন স্কুল থেকে আসে শিক্ষার্থীরা প্রতিযোগিতায়, আমার মেয়ে এগিয়ে যাক সেটাই মানে পরীক্ষা আসলেই এলাকার জন্য এবং আমি মনে করি যে জেলার জন্য তো অত্যন্ত গৌরবের বিষয়। এই পরীক্ষা যাতে উত্তরোত্তর আরো সমৃদ্ধি লাভ করে, আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগমগঞ্জের সবচাইতে অবহেলিত এলাকা বা রাজনৈতিক সচেতন এলাকা কাজিরহাট। এখানে আমাদের সাহিত্য নিকেতন ফাউন্ডেশন আমরা ১৯৯৬ সালে গঠন করার পর থেকেই অত অঞ্চলের আশেপাশের গরিব, অসহায়, মেধাবী স্টুডেন্টদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেওয়া বা শিক্ষার মানকে আরো বেগবান করার লক্ষ্যে আমরা ফাউন্ডেশন গঠন করি। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রায় ৩০ বছর চলতেছে। কোভিডের ২ বছর ছাড়া আমরা এটা কন্টিনিউ করছি। নিরপেক্ষতা এবং সঠিক সময় ফলাফল ঘোষণা করা এবং সার্টিফিকেট আনুষ্ঠানিকভাবে প্রদান করা, এই ৩ ক্ষেত্রে সাহিত্য নিকেতন টোটাল জেলার মধ্যে সবচাইতে এগিয়ে আছে। যার জন্য আজকে সাহিত্য নিকেতন ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা যথেষ্ট সাড়া পড়ছে। আমাদের বেগমগঞ্জের পূর্বাঞ্চল, সেনবাগ থানার পশ্চিমাঞ্চল, সোনাইমুড়ির আংশিক এলাকা সহ প্রায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান আজকে অংশগ্রহণ করছে। এখানে প্রায় ১৭০০ স্টুডেন্ট আছে। ক্লাস 3 থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের এই বৃত্তি পরীক্ষা চলছে। এখান থেকে মেধা রেজাল্টের ভিত্তিতে আমরা ১৫ জন করে প্রতি ক্লাসে আমরা তাদেরকে সার্টিফিকেট এবং প্রাইজ মানি দিব। এবারই প্রথমবারের মতো আমরা মাদ্রাসা শিক্ষাকে উৎসাহিত করার জন্য আলিয়া মাদ্রাসাতেও আমরা ৩য় শ্রেণী থেকে ৮ম শ্রেণীকে অন্তর্ভুক্ত করছি। অ্যাকচুয়ালি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার অবহেলিত গরিব এবং অসহায় মেধাবী ছাত্রদের মধ্যে শিক্ষার মান বাড়ানোর লক্ষ্যে একটুখানি আমাদের কাজ করা, এটাই আমাদের মূল কাজ। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghnaTV.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।